সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ চলে এসেছি এলেঙ্গা পৌরসভায় ২ নং ওয়ার্ড রৌহা গ্রামে। এই গ্রামে কথায় আছে, ১০ মিলে করি কাজ, হারে জিতি লাই নাচ। এই প্রসঙ্গে আজকে তারা 5 বন্ধু মিলে একটি কৃষি অ্যাগ্রো ফার্ম খুলেছে, ভেজিটেবল ফার্ম। এই ফার্মে অত্যন্ত সতেজ সবজি আবাদ করে থাকে। আসুন এই সবজি আবাদের কিছু চিত্র তুলে ধরছি, আমার সাথেই থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা আজকে কি কাজে জড়িত আছেন? কৃষিকাজের যে আজকে যে আমরা হারভেস্ট করতেছি, আমাদের শশা তুলতেছি। শশা, জি জি, দেখি শশা। এই যে ভাই, এটা লিটল বয় হাইব্রিড। এই যে কিন্তু এই যে আমাদের শসার কালার, এটা হাইব্রিড, হ্যাঁ, খাইতে অনেক ভালো। দেশি হাইব্রিড। হ্যাঁ, দেশি হাইব্রিড। যে প্রজেক্টটি দেখাচ্ছি এখন, এই প্রজেক্টটি হলো আরেকটি প্রজেক্ট। এই প্রজেক্ট হলো মিষ্টি কুমড়ো, যাকে বলি মিষ্টি কুমড়ো। দেখেন প্রত্যেকটা জাত। এখানে একটা প্রচেষ্টা একজন নামে একটা নতুন একটা নার্সারি হয়েছে, ওনারা আমাদের সার্বিক সহযোগিতা করছে। আর আমরা সবাই এখানে, আমরা যে 5 বন্ধু আছি, আমরা সবাই আল্লাহর রহমতে আমরা সবাই শিক্ষিত। আমরা সবাই বিভিন্ন গবেষণা করে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা স্মার্ট কৃষি যেটাকে বলে, আমরা সব আধুনিক প্রযুক্তিতে, অর্গানিক প্রযুক্তিতে বিষমুক্ত সবজি যেভাবে উৎপাদন করা যায় সেই চেষ্টা করতেছি। যেমন এই যে আমরা আধুনিক এই যে আমি দেখতেছি একটা পলিথিনের মতো আপনারা দিচ্ছেন, এটা কিভাবে সম্ভব? এটা মালচিং, এটা আধুনিক প্রযুক্তি। এইভাবে যদি ওটা কি কারণে দেওয়া হয়? এটা দিলে আপনার এই যে যখন দেখেন যে এইদিকে কোনো মালচিং নাই, এইদিক দিয়ে কত ধরনের এই যে আপনার দেখেন যে এই যে আগাছা জন্মেছে, ঘাস অভাব নাই, কিন্তু এখানে দেখেন কোনো ঘাস নেই। আমাদের প্রত্যেকটা গাছ দেখেন কিরকম সতেজ, কারণ গাছে পরিপূর্ণ খাবার পাইতেছে, সার পাইতেছে, এই গাছটা অনেক সতেজ রয়েছে। কিন্তু আমরা যদি এই মালচিংটা না দিতাম তাহলে আমাদের খরচটা বেড়ে যেত, কারণ আমাদের লেবার খরচ বেড়ে যেত, প্রচন্ড রকমের আগাছা হইতো, এগুলো পরিষ্কার করা লাগতো। হ্যাঁ ভাইজান, এই যে আপনারা যে শশা যে করছেন, এটা কোন জাতের? এটা হলো গিয়ে এসআর সিটের একটা জাত। এটা আপনার জাতটা হলো গিয়ে একদম দেশের মতো, দেখেন দেশের মতো স্মার্ট, একদম অনেক খাইতে অনেক মজা, অনেক সুস্বাদু, হাইব্রিড না। হ্যাঁ, আমি তো আইসা একটা শশা খাইলাম, মূলত দেশি শশার মতো লাগলো। জি, এরকমই শসাটা এরকমই। আপনার এই যে আমাদের এখানে যে শসার গাছগুলো দেখতেছেন, এগুলো আমরা অনেক ছোট ছোট থেকে, আমরা এখানে প্রত্যেকটা গাছের যেখানে আমাদের গাছের গ্রোথগুলো কি সুন্দর, এই দেখেন গাছের গ্রোথ। ঠিক আছে, গাছের গ্রোথ। কতদিন বয়সে আপনারা হারভেস্ট করতে পারলেন? আমরা 30 দিন পরে আমাদের ইনশাআল্লাহ হারভেস্ট হয়েছে, 30 দিন পরে আমরা ফল পেয়েছি। এই প্রজেক্ট আপনাদের এর লগে কত শতাংশ জায়গা আছে? এখানে আমাদের 20% জায়গা আছে। এই 20% জায়গার মধ্যে আমরা এইখানে করছি শশা, অর্ধেকের মধ্যে শশা আর অর্ধেকের মধ্যে করলা। আর আমাদের বাকি যে প্রজেক্ট আছে সেটা 40%, সেখানে আমরা মিষ্টি কুমড়ার লাগাইছি গাছ। ইনশাল্লাহ সেটাও কিছুদিন পরে আমরা ফলন তুলব। আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে শশার একটি তারা দাঁড় দিচ্ছে এই সাইডে, তার পাশের সাইডে আছে করলা। না, আমাদের এই যে শশাগুলা দেখেন, এই যে দেখেন শশার সাইজগুলা দেখেন কি সুন্দর, একদম দেশি শশার মতো। দেখেন হারভেস্ট করতে দেখাচ্ছে ডুগায় শশা। ওই আপনারা যে এই বয়মের মতো যে একটা দিয়ে দিচ্ছেন, ওটার কারণ কি? এটাতে দিয়ে ওই যে পোকামাকড় যা আছে উপর দিয়ে যায়, সেগুলো ওই বয়মের মধ্যে পড়ে। ওখানে কি কোনো পানি দিয়ে দিচ্ছেন? এখানে পানি দেই নাই, পানি এমনি তাহলে ওই পোকা পড়তেছে ওই জায়গায়, পোকা পড়তেছে। ওইটা ফুলের উপরে ফুলের অংশ দেখার মতো বিদায় ওখানে যায় পোকা, তাই না? জি জি জি। যান আর একটু আপনাদেরকে দেখাচ্ছি। বাম্পার ফলন দেখছেন, বাম্পার ফলন। এই যারা এই কাজে জড়িত আছে তারা অধিক পরিশ্রম করে এই ফলনটি ফলেছে তারা। দেখেন কত সুন্দর। এখন চলে আসলাম করলা প্রজেক্টে। দেখেন কত সুন্দর করলা গাছের ফুল ধরে রয়েছে, এবং কি তা করলাও ধরছে প্রচুর।
হ্যাঁ ভাইজান, জি ভাই। এই করলা গাছ আপনারা যে এই রোপণ করেছেন, এটা বয়স কয় মাস হয়েছে? এটা আমাদের 30 দিন হয়েছে। অলরেডি 30 দিন। 30 দিন হয়ে গেছে already। তাতে মোটামুটি কি আপনার করলা আসছে? জি, আমাদের এই যে গাছে অলরেডি করলা ধরা শুরু করছে, করলার সাইজও হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি এই করলা প্রজেক্টটা কত শতাংশ জায়গার মধ্যে? এটা আমাদের এই লোকিয়া 10-এর মতো হবে। 10-এর মতো? 10% মতো। 10% মধ্যে আপনাদের ব্যয়বহুল কত? আমাদের এখানে প্রায় দুইটা অংশ মিলে? শসা এবং করলা মিলে আমাদের 1.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। 1.5 লক্ষ টাকার খেলা। এখানে কি কোনো কৃষি সম্প্রসারণের অধিদপ্তররাও কি আপনার পরামর্শ দিয়ে থাকে নাই? না, আমরা কৃষি সম্প্রসারণের এরকম কোনো পরামর্শ আমরা পাই নাই, কিন্তু আমরা প্রচেষ্টা এগ্রো ওনাদের পরামর্শ মতোই আমরা কাজ করতেছি।